ভোগের মতন হয়েছে? ভোগের মতো হয়েছে। ভোগের রান্না? ভোগের রান্না, হ্যাঁ। শেষ। টাটা, বাই বাই। নমস্কার বন্ধুরা, করি যাওয়া রান্না বান্নাতে আপনাদের স্বাগত। আজ সকালে রান্না হবে মুগের ডালের মতো মুগ ডাল, মুগ ডাল রান্না হবে। মুগ ডালটাকে আগে ভেজে নিচ্ছি? হ্যাঁ, হালকা ভেজে নিতে। কী কারণে ভাজা হচ্ছে সেটা? মুগ ডালটা হালকা ভেজে নিয়ে রান্না করতে হবে। ফ্লেভারটা আছে, হালকা ভাজতে হবে, বেশি ভাজা যাবে না ডালটাকে। বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে ডালটা ফুটতে অনেক সময় লাগবে। 5 মিনিট এরকম নাড়াচাড়া করলে মিডিয়াম আছে, তাহলে হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু কাটিয়ে করছি, আমার অতটা সময় লাগে না, কাঠের আঁচটা তো বেশি। আমার ডাল ভাজা হয়ে গেছে, এখন আমি নামাবো। দেখুন হালকা ভাজা হয়েছে। এখন কড়াইতে আমি জল দিয়ে দেবো। আমি ডালটা হালকা ধুয়ে নেব। ভেজে যে ধোয়া হচ্ছে, এর কারণটা কি? ডালের মধ্যে যে নোংরা থাকে বা কিছু থাকলে ওটা ধুয়ে পরিষ্কার করে নেওয়াই ভালো। বন্ধ করো। জল গরম হয়ে গেছে, এখন ধোয়া মুগ ডালটা দিয়ে দিচ্ছি। বলো, ওটা কি দিচ্ছ? পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন। এখন ডালটা সিদ্ধ হোক। আচ্ছা, এগুলো কি কি নেওয়া হয়েছে? এখানে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে, হিং, আর এখানে ভাজার জন্য নাম আছে গোটা জিরে। ওটা সামনে নিয়ে দেখো। গোটা জিরে আর ধনে, তার সাথে দুটো গোটা শুকনো লঙ্কা আর 2 পিস তেজপাতা। এটা ভাজা হবে ডালে দেওয়ার জন্য। ফেনাটা ফেলা হয় কি কারণে? এই ফেনাটা ফেলে দিলে ভালো। এটা যে ডালের একটা নোংরা থাকে ওটাই উঠে চলে আসবে। ডালের মানে এতে টেস্টও বাড়ে নাকি? ডালে দেওয়া হবে গাজর, গোটা কাঁচা লঙ্কা নিয়েছি 5টা, ক্যাপসিকাম হাফ, কড়াইশুঁটি, আদা, আমাদা, এটা আমাদা আর এটা আদা,
এটা কি দিলে? গোটা কাঁচা লঙ্কা, কারণ যেহেতু বাচ্চা আছে, বাচ্চারাও ডালটা খাবে, তাই গোটা গোটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এখন এই সবজিগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামটা একটু পরে দেবো, যেহেতু ক্যাপসিকামটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। গাজর আর কড়াইশুঁটিটা এখন দিয়ে দিচ্ছি। গাজরটা সিদ্ধ হতে যেহেতু একটু টাইম লাগে, তার জন্য দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি আদা আর আমলা একটু বেটে নেব। গোটা জিরে নিয়েছি, আদা নিয়েছি আর আমলা নিয়েছি, এটা ডালে দেব। ডালটা কি মানে ভোগের ডালের মতো? হ্যাঁ, ডালটা পুরো ভোগের ডালের মতো আসবে। আমাদের সবসময় গোটা মশলা ব্যবহার করি, গোটা মশলাটা শিলে বেটে ব্যবহার করি। গোটা মশলাতে সে খাবারের টেস্টটা বাড়িয়ে দেয়। আচ্ছা, এটা কি কি দিলে? আমলা আর গোটা জিরে আর আদা বাটাটা দিয়ে দিলাম। এখন ক্যাপসিকামটা দিয়ে দেবো।
ডালটা হয়ে এসছে, এখন একটু ঢেকে দেবো। কতক্ষণ ঢাকে রাখবো? 5 মিনিট ঢেকে রান্না করব। এটা আমাদা আর এটা আদা। আদাটা ভিতরে এরকম থাকে আর আমাদাটা এই ভিতরে সাদা, ভিতরে হলুদ আর সাইডে সাদা। এই যে দুটোর মধ্যে তফাৎ কি আছে? দুটোর মধ্যে তফাৎ, এটা গন্ধটা পুরো আমের মতো গন্ধটা আসবে, আর এটা আদার যেরকম ঝাঁঝালো ফ্লেভার গন্ধ থাকে সেরকমই গন্ধ, আদার মতনই গন্ধ। আদাটা তো সবাই চেনে নর্মালি, আমাদাটা মানে যে কোনো নিরামিষ তরকারিতে আমাদাটা দিলে বেশ সুন্দর গন্ধ আসে, স্বাদ আসে। এই যে হলুদটা আমরা আমাদের গোটা হলুদ নিয়ে আসা হয়, গাঁট হলুদ যেটাকে বলা হয়, সেই গোটা হলুদ এনে শিলে আদা গুঁড়ো করে ওটা মিক্সারে ফাঁকি করা হয়। ফাঁকি করে আমরা ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন হলুদটা দিলে সুন্দর হয়, নাহলে হলুদটা আগে দিয়ে দিলে ডালটা সিদ্ধ হবে না। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে সম্বাদ দেওয়া হবে। কি সুন্দর কালার এসছে। এখন গোটা মশলাগুলি একটু হালকা ভেজে নেব। ভাজাটা কীরকম হবে? ভাজাটা হালকা করা হবে যাতে বেশি পুড়ে না যায় ভাজাটা। এখানে গোটা ধনে আর গোটা জিরে আছে। এটা একটুখানি ভেজে গুঁড়ো করলে কি মানে সেন্ট ভালো হয়? হ্যাঁ, সেন্টটা ভালো হয়। বেশি ভাজা যাবে না, যে হালকা সুন্দর ফ্লেভার বেরোলেই বোঝা যাবে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে কালো হয়ে যাবে, পুড়ে যাবে। ডালটা এখন ফোড়ন দেবো, অল্প তেল দিয়ে দিলাম, দুটো গোটা তেজপাতা, দুটো গোটা শুকনো লঙ্কা, এটা জিরে, গোটা জিরেটা একটু ভাজা ভাজা হলে আর হিং, ডালের মেন হলো হিং, যদি হিঙের গন্ধটা সুন্দর চলে আসে। তারপরে গোটা ডালটা দিয়ে দেবে।
সম্বাদ দেওয়া হয়ে গেছে। এখন চিনি, চিনিটা কিসের জন্য দেওয়া হয়? 1 চামচের মতো চিনি। চিনিটা স্বাদটা ধরে রাখার জন্য, মানে ব্যালেন্স ধরে রাখার জন্য। ডালটা একটু উতলালেই সে ভাজা মশলা আর ধনেপাতা দিয়ে আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব, তাহলে ডালটা আমার হয়ে যাবে। একটু ঢেকে দিই 2 মিনিট। কতক্ষণ? 2 মিনিট। সম্বাদ দেওয়ার পর ডালটা একটা ফেনা চলে এসছে, উঠে গেছে। এই ভাজা যে মশলাটা করছি সেটা মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু মশলাটা অনেকটা, এতটা মশলা আমার ডালে লাগবে না, তাই মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। কারণ শিলটা আমার দেখাও ভেতরটা। শিলটা একটু ভিজে গেছিল, তাই জন্য মিক্সারে গুঁড়ো করেছি। আর মশলাটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কতটুকু দেবে? অল্প হাফ চামচ মশলাটা দিয়ে দিয়েছি। এখন ধনেপাতা দেবো লাস্ট নামানোর সময়। হ্যাঁ, আমি নামিয়ে ফেলবো, হয়ে গেছে। ধনেপাতা দিয়েছি। এখন তো ধনেপাতা 12 মাসই পাওয়া যায়, সবসময় পাওয়া যায়। আর অল্প একটু ঘি। ভাজা মশলার সাথে ঘিটা খুব সুন্দর ম্যাচ খায়, গন্ধটা পুরো খেতে বেরোয়। হয়ে গেছে। তাহলে এটা ভোগের মতো ডাল হলো। ভোগের ডাল। এটা ভোগের মুগ ডাল। ভাইকে আনতে যাস না? বন্ধুরা, আমার ডাল রান্না হয়ে গেল। আমার এই ডালের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আর নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আমরা হাজির হব। কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে, ভোগের মতন হয়েছে। ভোগের মতো হয়েছে। ভোগের রান্না। ভোগের রান্না, হ্যাঁ, এরকম রান্না আপনারা করে খাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই ডালের ভিডিওটা যদি ভালো লাগে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারাও ভালো থাকবেন। আমাদের নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য আমরা চেষ্টা করবো আপনাদেরকে যাতে প্রতিদিন নতুনত্ব ভিডিও দিতে পারে, আমাদের পাশে থাকে। আজকে এই ভিডিওতে এখানেই রাখছি। শেষ। টাটা, বাই বাই।